হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আপনাকে বলবো আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, আপনার আসল পরিচয় কি। আপনি যেটা ভাবছেন আপনি হয়তো ডাক্তার বা মাস্টার বা বিজনেসম্যান, এটা আপনার আসল পরিচয় না। আপনি জানেন না এখন অব্দি আপনি কে আর কি করতে আসছেন এই দুনিয়াতে। তো যাই হোক, যেই মুরগিটি ডিম হতো না বা তার বাচ্চা নেই, তার সামনে এসে যখন ডিমটি পড়লো, সে তখন ভাবছে ভগবানের অসীম কৃপা, আমি মা হইনি এখন অবধি, আমি একটা ডিম পেয়েছি, মানে ভগবানই এটা ডিমটা আমাকে দিয়েছে। এই ভেবে সে নিজের ডিম মনে করে সেই ডিমটাকে যত্ন করতে লাগলো, তা দিতে লাগলো। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে ডিমটা থেকে বাচ্চা বেরোলো না। তখন কিছু মুরগিকে তার এই কথাটা জানালো। ওনারা বলল, ঠিক আছে, আর কদিন তুমি অপেক্ষা করো, হতে পারে, সময় হলেই হবে। তো যথাসময় কিছু অপেক্ষা করার পরে যথাসময়ে সেখান থেকে ডিম ফুটে একটা সুন্দর বাচ্চা বেরোলো। বাচ্চা তো বেরোলো, 2-3 দিন পরে সে লক্ষ্য করছে এই বাচ্চাটা মুরগির মতো না দেখতে, একটু কুৎসিত টাইপের, কালো। সে তখন একটু দুশ্চিন্তায় পড়ে গেল, এবার কেমন সন্তান হলো। তখন অন্য মুরগিগুলোকে আবার বললো গিয়ে যে আমার বাচ্চাটা এত কালো কেন। তখন তারা বলল, এটা একটু বড় হলে বোঝা যাবে, এত ছোট অবস্থা এখনই বোঝা যাবে না কে কেমন হবে, কালো হবে না ফর্সা হবে। তো এরকম কথা। যা কিছুদিন পরে সেই বাচ্চাটি দ্রুত গতিতে বড় হতে লাগলো। এবার মুরগিটির আরো ভয় লাগছে যে এত তাড়াতাড়ি কেন বড় হয়ে যাচ্ছে। এই ভাবতে ভাবতে সেই পাখিটি বেশ বড় হয়ে গেছে এবং তারা বুঝতে পারছে যে এটা আমাদের মতো মুরগি না, এটা কোনো অন্য কেউ আছে। কিন্তু তাকে বুঝিয়ে রাখছে যে তুমিও একটা মুরগি, যে আমার এখানে যেন কেমন কেমন লাগে। তো কখনো কখনো সে চিন্তা করে, আকাশের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে যে আমার এই নীল আকাশে উঠতে ইচ্ছা করে। তো কোনো একদিন অন্য একটা যে জ্ঞানীগুণী মুরগি ছিল তাকে জিজ্ঞাসা করলো যে কেন জানি না আমার এই নীল আকাশে মুক্তভাবে উঠতে ইচ্ছা করে। সে জ্ঞানীগুণী মুরগিটি বললো, এটা তোমার মনের ভাবনা, তুমি দেখো তো কত বড়, তুমি নীল আকাশে কি করে উঠবে, বাই চান্স যদি পড়ে গেলে তাহলে তো হাত পা সব ভেঙে যাবে। তাছাড়া এটা একটা ভ্রম, এটা মনের ইচ্ছা তোমার, এরকম কিছু হয় না, মুরগিরা এত উঁচুতে উঠতে পারে না। কিন্তু সে বলছে আমি তো অন্যরকম দেখতে একটু, বলে সেটা তোমার মনের ভাবনা, তুমি একটু অন্যরকম হতেই পারো। তো এইভাবে ওকে দাবিয়ে রাখতো। কিন্তু তারা জেনে গেছে এটা আমাদের মতো মুরগি না, কিন্তু ওদের দলের একটা সাহস পাচ্ছে যে সাথে একজন এরকম বড় পাখি আছে, মানে যেমন তোমার শত্রু আমাদের অ্যাটাক করতে পারবে না, অতএব আমরা সেফ আছি। সেজন্য তারা ওকে মুরগি বলেই বুঝিয়ে দেয়। কিন্তু এমন সময় একটা সাধুর দৃষ্টি পড়লো সেই ঈগল পাখিটির উপরে। সাধু দেখলো এই ঈগল পাখিটা এত সুন্দর, এত বড়, শক্তিশালী, এই মুরগির দলে কি করছে। তখন সেই সাধুটা তাকে উঠিয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওকে একটা পাহাড়ে তুললো। পাহাড়ে তুলে নিয়ে ওকে উড়ানোর চেষ্টা করছে, পাখা ধরে টেনে উঁচু করে দেয়, যে উঠতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছে। সাধু বুঝতে পারছে না, এ অনেক দিন ধরে এক জায়গায় থেকে থেকে ও মুরগির মতো আচরণ করা শুরু করছে, একে অন্য কোনো বিকল্প দিতে হবে। সূর্য যখন উদয় হচ্ছে তখন সূর্যের দিকে ওর মুখ করে সেই পাখিটিকে উড়িয়ে দিল ওই গল্প। তখন সে বেশ কিছুটা উড়লো, উড়ার পরে একটু মজা আসছে, তারপরে মুক্ত আকাশ উড়ে যাচ্ছে, উড়েছে। আর সাধু দেখে পুরো আনন্দিত। সেই ঈগল তখন যখন সেই নীল আকাশে উঠছে, তখন সে মনের মধ্যে সেই কল্পনাটা করতে পারছে যে আমি তো এটাই ভাবছিলাম। তো মুক্ত আকাশে উঠছে, উড়ার পরে বেশ কয়েকদিন পরে সে আবার মুরগির দলে ফিরে আসলো। মুরগির দলের কাছে যখন গেল দেখা করতে, যে আমার এটাই ইচ্ছা ছিল, এটাই স্বপ্ন ছিল, আমি নীল আকাশে ঘুরতে পারছি, উঠতে পারছি, এটাই আমার মনের মধ্যে আগেও জাগতো। কোনো একটা সাধু আমাকে সেই উপকারটা করলো, আজকে আমি মুক্ত আকাশে উঠতে পারছি। তাই বলে তোমরা আমাকে ছেড়ে দিও না, যে তোমরাই তো আমার বন্ধু প্রকৃত। তোমরা জানতে পেরেছো যে আমি তোমাদের দলের না, তোমাদের জাতের না, তোমাদের সম্পর্কের না, তারপরেও তোমরা আমাকে পালন পোষণ করেছো, এতটা বড় করেছো, যত্ন করেছো, আমাকে চলার উপযোগী করে দিয়েছো। তোমরা যে কোনো সময় কোনো বিপদ পড়ে আমাকে স্মরণ করবে, আমি ঠিক তোমাদের পাশে এসে দাঁড়াবো। তো তারা এই সাহসটা পেলো। তাহলে একটা ভাবুন, একটা ঈগল পাখিকে ছোট থেকে মন চাইছিল উড়তে, কিন্তু সে জানতে পারলো না সে কে, নিজের পরিচয়টা জানা। এমনও লোক আছে সমাজের মধ্যে যে একটু বিকাশ করতে চাচ্ছে বা মনের ইচ্ছা কিছু আলাদা, কিন্তু সমাজকে দেখে একরকম ভাবে চলে যাচ্ছে। কিন্তু সেই ঈগলটা দেখেন, সে উঠতে পেরেও কৃতজ্ঞতা স্বীকার করছে, সে কিন্তু অস্বীকার করেনি। যারা ওকে পালন পোষণ করেছে, যারা এই উপযুক্ত ওকে করেছে, তাদের কিন্তু অস্বীকার করেন এবং তাদের সবসময় সহযোগিতা করবে এই প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আমাদের মানুষ সমাজে কি হয়, যখন কোনো একটা লোককে সমাজ ধরে উপরে তোলে,
সে যখন একটা চরম শিখরে পৌঁছে যায়, সে কিন্তু দুদিন পরে সেই সমস্ত লোকগুলোকে, সেই সমাজকে ভুলে যায়। এটা কিন্তু আমাদের কোনোদিন উচিত না। একটা ইগল থেকে এটা জানা উচিত যে যে মানুষগুলো আপনাকে উঁচু আসনে বসালো, তাদের কখনোই অবহেলা করা উচিত না, বা তাদের কখনোই হারিয়ে ফেলা উচিত না, তাদের কোনো সময় ভুলে যাওয়া উচিত না, তাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। কেননা তারা যদি আপনাকে সহযোগিতা না করতো, যেভাবেই হোক, তাহলে আপনি উঁচু শিখরে পৌঁছাতে পারতেন না। বাকি দ্বিতীয় হলো যে আপনি কি করে জানবেন আপনি কে? এরকম দেখুন, আপনার মনের মধ্যে একটা বীজ রয়ে গেছে, যে কাজ করে আপনি শান্তি পাবেন, সেই জন্যই হয়তো দুনিয়াতে ভগবান আপনাকে পাঠিয়েছে। সেই কাজটা হয়তো এখনো অবধি আপনি করতে পারছেন না। তো যাই হোক, এবার আপনি নিজেকে জানার চেষ্টা করুন, আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, আপনার মন কি চাইছে। যদি এটা জানতে পারেন এবং সেই কাজটা করতে পারেন, তাহলে আপনি চির শান্তি পাবেন, এবং তখন আপনি জানতে পারবেন যে ভগবান আপনাকে এই কাজের জন্যই পাঠিয়েছিল, যেই কাজে আপনি সন্তুষ্টি পাচ্ছেন। এই ছিল বক্তব্য আজকের। এখানেই বিশ্রাম নিচ্ছি, আরেকদিন আসবো অন্য একটা টপিক নিয়ে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।